উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য নাম্বার 1 সাজেশন বুক সম্রাট এক্সক্লুসিভ বাংলা 2025 সম্পূর্ণ রিভিউ আজকের এই ভিডিওতে দেব। আচ্ছা, নাম্বার 1 বললাম বলেই কি বইটা নাম্বার 1? ফ্লিপকার্ট অ্যামাজনে প্রতি বছর বইটা কেন বেস্ট সেলার হয়, কি আছে এই বইয়ের মধ্যে একটু দেখাবো তোমাদের। তার সঙ্গে তোমরা দেখে নেবে এই বইটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হয়েছে। এই একটা বই পড়লে কেন আর অন্য কোনো প্রশ্নের বই, শর্ট কোশ্চেনের বই তোমাদের কেনা লাগবে না, রচনার বই কেনা লাগবে না, সেটাও তোমরা এই বইটা দেখলে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে। আর একটা বিষয়, বইয়ের এই জায়গাতে লেখা আছে 2024-এ নাকি এই বই থেকে 100% কমন এসেছিল। সত্যি কি এসেছিল? চলো সেটাও দেখে নেব আজকের ভিডিওতে। বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2025 সালের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। 2024 সালে আমাদের বই থেকে 100% প্রশ্ন কমন ছিল। আমাদের এই বইটি স্কুল বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য, হাই মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দেবে, যারা সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষা দেবে, সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। বইয়ে প্রথমে সূচিপত্র দেওয়া, তারপর সাফল্য লাভের পাসওয়ার্ড, আমার কিছু স্পেশাল টিপস, টাইম ম্যানেজমেন্ট, সবকিছু এই পাতাতে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। কেমনভাবে এক একটা গল্প কবিতা সাজানো সেটা দেখাচ্ছি। প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে। প্রথমেই উৎস, কোন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়, কোন গ্রন্থে স্থান পেয়েছে সেটা। এবার গুরুত্বপূর্ণ শব্দার্থ। এখানে আমরা বাজার চলতি নোট বইয়ের মতো গাদা গাদা অবান্তর অপ্রাসঙ্গিক কথা নয়, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই অর্থগুলো দিয়েছি। এরপর আমাদের বইয়ের স্পেশাল বৈশিষ্ট্য, যে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ অথচ বাজার চলতি মোটা মোটা বইগুলোতে যে লাইনের কোনো ব্যাখ্যা তোমরা পাবে না, সেগুলো আমরা ব্যাখ্যা করে দিয়েছি, সহজে বুঝিয়ে দিয়েছি। যেমন মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। কথাটা বলতে কি বোঝানো হয়েছে? অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায়, এই যে লাইনটা, এটা বলতে কি বোঝানো হয়েছে? সারশিতে আটকানো মৌমাছির মতো, এই লাইনটা বলতে বা কি বোঝানো হয়েছে? সবকিছু এখানে ব্যাখ্যা করে দেওয়া। এরপর তোমরা দেখতে পাবে এমসিকিউ, প্রচুর এমসিকিউ এখানে করে দেওয়া আছে। আলাদা করে আমাদের বই কিনলে কোনো এমসিকিউ এর বই কিন্তু তোমার কেনা লাগবে না। পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ, 1 নম্বরের এসএকিউ প্রচুর করে দিয়েছি। এবার বইয়ে রয়েছে গুরুত্বপূর্ণ মন্তব্য। মানে অনেক সময় এই রকম লাইন দেয় যে একটা কাজ করে দিতে হবে ভাই, উক্তিটির বক্তা হলেন কে? তো এই গল্পটাকে স্ক্যান করে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আমরা পেয়েছি, বক্তব্যগুলো, সেগুলো কে বক্তা আমি লিখে দিয়েছি। এবার আমরা বড় প্রশ্নে আসব। একটা বড় প্রশ্নকে কতভাবে ঘুরিয়ে করা হতে পারে সেটা এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনটা কোন সালে এসছে এখানে মেনশন করা আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটা প্রশ্ন অথবা অথবা অথবা, অর্থাৎ এতভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমরা দেখে নাও, সংসদ নমুনা প্রশ্ন, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, কোনটা কোথায় কি ছিল, কোনটা ফাজিল পরীক্ষাতে এসছে, সবকিছু কিন্তু বইয়ে মেনশন করা আছে। ঠিক এইভাবে প্রত্যেকটা গল্প কবিতাকে আমরা সাজিয়েছি। নাটক, গল্প, কবিতা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এভাবেই সাজানো হয়েছে। আমরা একটু শেষের দিকে যাব। এবার যেটা নিয়ে তোমাদের মূল ভয়, শিল্প সাহিত্যের ইতিহাস, একদম স্ক্যান করে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা ধরো ঘন ঘন বিভিন্ন টেস্ট পেপার প্রশ্নের বইয়ে দেখবে, সেগুলো পর পর সব গানের ধারা থেকে, তারপর চিত্রকলার ইতিহাস থেকে আমরা দিয়ে দিয়েছি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো দেখো এইভাবে ছক করে টেবিল করে দিয়ে দিয়েছি। প্রচুর, প্রত্যেকটা বিভাগ থেকে প্রশ্ন আছে। তারপর বড় প্রশ্ন, এ দেখো গানের ধারায় অবদান, সমস্ত কিছু এখানে কিন্তু বইয়ে করে দেওয়া আছে। এগুলো গেল হচ্ছে আর কি অবদানমূলক প্রশ্ন, শিল্প সংস্কৃতির ইতিহাস। এবার ভাষা, যেটাকে তোমরা ব্যাকরণ অংশ বলো, এখান থেকেও আমরা প্রচুর এমসিকিউ করে দিয়েছি, ছক রেখেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে, এসএকিউ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে।
বড় প্রশ্ন পর্যন্ত রয়েছে। এই দেখো এসএকিউ প্রচুর করে দিয়েছি, যেগুলো আসার মতো সব। আমি বারবার বলছি আমাদের বই থাকলে আলাদা করে তোমার কিন্তু এসএকিউ এর জন্য এমসিকিউ এর জন্য বই কিনতে হবে না। এরপর বড় প্রশ্ন, এই দেখো পুরো ছক করে করে পুরোটা তোমাদের এখানে করে দেওয়া হয়েছে। তারপর প্রবন্ধ রচনা 2025-এর জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, মানস মানচিত্র অবলম্বনে কেমন ভাবে লিখতে হয়, একাধিক রচনা আমি করে দিয়েছি। টি-20-তে ভারতের বিশ্বজয়, এই রচনাটা পর্যন্ত কিন্তু আমাদের বইয়ে করে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ রচনা, তারপর বিষয়ের গভীরে প্রবেশ, তারপর জীবনী লেখার ছক, বিতর্ক, সবকিছু আছে। শেষে যারা ধরো জীবনীমূলক রচনাও তোমরা দেখে নিলে, যারা ধরো মনে করছো যে আমার এই কটা পৃষ্ঠা সাজেশন সব খুব দ্রুত পড়া হয়ে যাবে, আমি বাংলাতে 90 নয় 100 পেতে চাই, তাদের জন্য প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমি আরো কিছু প্রশ্ন, একটু কঠিন ধরনের প্রশ্ন বাছাই করে দিয়েছি। এগুলো কাদের জন্য? তোমার যদি মনে হয় আমি 100 পাবো, সাজেশনের বাইরেও আমি প্রশ্ন প্র্যাকটিস করতে চাই, সমস্ত কিছু রেডি রাখবো, তারা এগুলো একটু হলেও দেখে যাবে, একটু হলেও প্র্যাকটিস করবে, নিজেরাই পারবে। গৃহশিক্ষকের সাহায্য নিয়ে, স্কুল শিক্ষকের সাহায্য নিয়ে এটা করতেই পারো। লাস্ট তোমাদের জন্য রয়েছে উচ্চ মাধ্যমিকে 5ম স্থান অধিকারকারী সুপ্তথিতা সরকার বোনের লেখা একটা নোটস। বোন আমাদের পরিবারের সদস্য, আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক ছিল, তো তোমাদের জন্য সে একটা উত্তর লিখে দিয়েছে, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো কেমন ভাবে উত্তর লিখতে হবে। এই হচ্ছে আমাদের বই। এবার তুমি বলবে যে হ্যাঁ আপনি বলছেন 100% কমন লাস্টবার, একটু দেখান তো। যাই হোক, সেটা দেখিয়ে তো আমি আগে ভিডিও করেইছি, আবার দেখাচ্ছি। এটা দেখো 24-এর বই, ছবিটা একটু আলাদা, এটা 25-এর বই। রয়েছে 24-এর উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র। আমি এই প্রশ্ন আর এই বই মিলিয়ে মিলিয়ে পুরো একটা ভিডিও বানিয়েছিলাম, তার লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। জাস্ট র্যান্ডামলি একটা পৃষ্ঠা খুলি, এই পৃষ্ঠাটাই ধরো, এই যে বড় প্রশ্ন দেখিয়ে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝে মাঝে শুনি, এটা এসছে, আমি লিখে রেখেছি আমাদের বইয়ের 69 পৃষ্ঠা। তাহলে চলো একটু 69 পৃষ্ঠাটা দেখি সত্যি এসছে কিনা। 69 পৃষ্ঠা, এই যে এখানে অসহ্য নিবিড় অন্ধকার মাঝে মাঝে শুনি, এই দেখো এই লাইনটা তুলে হুবহু প্রশ্ন কিন্তু এসছে। তিনি যা শুনতে পান তা তার মনে কি প্রভাব ফেলেছে, একদম আমাদের বই থেকে এই প্রশ্নটা এসেছে। এরপর পরের প্রশ্নটা দেখি, এটা লেখা আছে 204 পৃষ্ঠা। চলো আমরা এই যে সম্রাট এক্সক্লুসিভের 24-এর 204 পৃষ্ঠাতে যাব। একদম দেখো শুধু 100% না, একদম অথবা সহ 100% কিন্তু এসেছে। এই দেখো, এবার লোকের নিশ্চয়ই খুব হাসি পাবে, লাইনটা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু এই যে এসছে 204 পৃষ্ঠা থেকে। পরের প্রশ্নটা, সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম, চলো এটাও দেখি। এটা 103 পাতাতে লেখা আছে। তাহলে এই যে সেই রাতে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম, দেখো এটা 103 পাতাতে ছিল। তোমাদের হাতে কলমে প্রমাণ দিয়ে দিচ্ছে। এবার 125 পৃষ্ঠা, চলো একটু 125 পৃষ্ঠা আমাদের গতবারের বই থেকে দেখি। এই যে গল্পটা মনে পড়লেই হাসি পেত, গল্পটা মনে পড়লেই হাসি পেত, আছে এই প্রশ্নটা। তারপর এটা কে জিতেছিল একলাসে, এটা 112 পৃষ্ঠায় আমাদের বই ছিল। চলো 112 পৃষ্ঠা, এই দেখো কে জিতেছিল একলাসে, মানে আমাদের বই থেকে কিন্তু হুবহু কমন ছিল। এই দেখো প্রশ্নে পর 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 কোনটা কোন পৃষ্ঠাতে লেখা ছিল। গতবার আমি এটা দিয়ে একটা ভিডিও আলাদাভাবে পোস্ট করে দিয়েছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম। 100% কমনের আমরা যে কথা বলি, যারা বইটা ধরো কিনে সাজিয়ে রেখেছে, 23-এও 100% ছিল। যারা কিনে ধরো সাজিয়ে রাখবে বই, তারা তো কোনোদিনও কমন পাবে না, কিন্তু যারা বইটা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে, একটু হলেও খুঁটিয়ে পড়বে, আমার বিশ্বাস তারা লাভবান হবেই হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, বইটা কেমন লাগলো, আমাকে কমেন্টে লিখে জানিও। বই কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, বাংলাটা আমি লিখেছি, বাংলা ছাড়াও আরো কিছু সাবজেক্টের বই কিন্তু তোমরা পাবে, যেমন ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমাদের বইগুলো শুধুমাত্র বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য। আমাদের বইগুলো তাই ইংরেজি ভার্সনে পাওয়া যায় না। যে কটা সাবজেক্ট বললাম, এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে,
কিন্তু সেই সাবজেক্টগুলোর বই একাধিক কারণে আমরা প্রকাশ করতে পারিনি। তার মধ্যে একটা বড় কারণ হলো সেই বিষয়ে স্যারেদের সঙ্গে যোগাযোগ করলে কেউ হয়তো বলেছেন এই বিষয়ে সাজেশন করে পড়াটা বিপজ্জনক, কেউ বলেছেন আমার সময় নেই, কেউ বলেছেন আমি সাজেশন করে পড়াই না, ইত্যাদি ইত্যাদি। তাই একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও ইকোনমিক্স, সোশিওলজি, নিউট্রিশন, ইভিএস, কমার্সের পেপারগুলো, এই সাবজেক্টগুলোর বই কিন্তু আমরা প্রকাশ করতে পারিনি। আমাদের কাছে একটা বিষয় প্রাধান্য পায়, সেটা হলো সততা আর তোমাদের ভালোবাসার মূল্য। আমরা চাইলে যাকে তাকে দিয়ে বই লিখে প্রকাশ করে তোমাদের বিভ্রান্ত করতেই পারতাম, কিন্তু আমরা কোনো বইয়ের গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করিনি। হ্যাঁ, আমাদের বইগুলো আকৃতিতে ছোট, কিন্তু তোমরা যখন পড়বে দেখতে পারবে এটা আসলে একটা স্লিম বুক। অবাঞ্ছিত, অপ্রাসঙ্গিক, উদ্ভট প্রশ্নগুলো, একই প্রশ্নের বারবার পুনরাবৃত্তিগুলো এই বইয়ে নেই। যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন আমাদের বইয়ে করা আছে। উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের বইগুলোর দাম 150 টাকা করে লেখা, কিন্তু এত টাকা দেওয়ার কোনো দরকার নেই। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের দোকানে বইগুলো 100 টাকা বা তার কমেই তোমরা পাবে। তুমি আমাকে লিখতেই পারো বাঁকুড়ায় বইটা পাবো, হুগলিতে বইটা পাবো, বর্ধমানে বইটা পাবো। আমি তোমাদের একটা কথা বলি, পশ্চিমবঙ্গের সব জায়গাতে বই পাওয়া যাবে, জাস্ট তোমাকে একটু খুঁজে দেখতে হবে। বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকানে যাও, সেখানে গিয়ে বলো মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক, নীল রঙের বই আমাদের উচ্চ মাধ্যমিকের বইগুলো, আর এখানে 2025 এই যে 25 লেখা, এটা দেখে বইগুলো নেবে। আর একটা ছোট্ট অনুরোধ করব, যদি দেখো যে বাড়ির পাশের বইয়ের দোকানে বই পাওয়া যাচ্ছে না, তাহলে দোকানদার ভাইয়ের কাছে অর্ডার করে বলবে বই এনে দিতে, না হলে পাশের দোকানে দেখবে, নচেত ফ্লিপকার্ট, অ্যামাজনেও বই পাওয়া যায়। তবে দোকান থেকে তোমরা এরকম এক একটা সাবজেক্টের সিঙ্গেল বই কিনে নিতে পারবে। ফ্লিপকার্ট, অ্যামাজনে কিছু নিয়মের জন্য ওদের ওখানে ডেলিভারি চার্জ এটা ওটা অনেক বেশি থাকে, তাই কিছু কিছু ক্ষেত্রে দেখবে 3-4টে বই একসঙ্গে তোমাকে নিতে হবে, যে বাংলা, ইংরেজি, কম্পিউটার, এরকম প্যাকেজ করা আছে 3-4টে সাবজেক্ট করে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অনলাইন থেকেও নিতে পারো। আমার পরামর্শ মানলে আমি বলবো অফলাইন থেকে কিংবা কলকাতা কলেজ স্ট্রিটে এসে তোমরা বই সংগ্রহ করে নিতেই পারো। তোমরা অনেকেই বলবে আমাদের এলাকাতে বইয়ে কত ছাড় দেবে, এই প্রশ্নের উত্তর ওই এলাকার দোকানদার ভাইয়েরা দিতে পারবেন। তুমি আমাকে প্রশ্ন করতে পারো আমি অমুক জায়গায় আছি, আমাদের এখানে বই পাওয়া যাবে? অবশ্যই যাবে। কবে পাওয়া যাবে? এই কবের উত্তরটাও তোমাদের দোকানদার ভাইরা জানিয়ে দিতে পারবেন, যে তারা কবে কলকাতা থেকে বইগুলো তুলে নিয়ে দোকানে স্টক করবেন। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। আমি বলবো দোকান থেকে বই কেনবার আগে একবার উল্টে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের বই দেখে নাও। আমার বিশ্বাস বইগুলোকে তুমি ভালোবেসে ফেলবেই ফেলবে। আমি জানি কেউ কেউ ইচ্ছাকৃতভাবে তোমাদের বিভ্রান্ত করবার জন্য, কেউ কেউ আবার অন্য কোম্পানির থেকে উপহার অর্থ নিয়ে কিছু কুৎসা করছে। তো যাদের কাজ কুৎসা করা, যাদের কাজ অপপ্রচার করা, তারা তাদের জায়গাতে চালিয়ে যাক তাদের আক্রমণ, আর আমরা আমাদের কাজ করে যাব। আমরা ছাত্রদের ভালোবাসা দিয়ে যাব, আর তোমরা মনোযোগ দিয়ে পড়াশুনো করবে। আমাদের এই মেলবন্ধন, আমাদের এই ভালোবাসা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। কথা দিলাম বন্ধু।